আসসালামু আলাইকুম। আবার আসলাম। দেখেন কবরস্থানের কাজে শ্রমিক দলের সেই আগের নেতার কথাই বলতেছি। যে দেখেন বাঁশ কাটতেছে, বুঝছেন, এই গোরস্থানের জন্য বাঁশ কাটতেছে। আমার বাড়িটা আসলে খুবই পরিশ্রমী। তার সাথে আছে আমার আব্বাজান সাজিদুল ইসলাম। এই দেখেন বাঁশ কাটতেছে। নেতা আসলে নেতাই, বুঝছেন, এরা হলো নেতা। ফ্রিভাবে কাজ করে, কোনো খরচ নাই, কোনো কিছু নাই। এই দেখেন একটা বাঁশের ভিতরে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, আমরা এই আমাদের শ্রমিক দলের নেতা, বিএমপির নেতা, বিভিন্ন দল, আমি এত নেতার নাম জানি না, এত দলের জানি না। দেখেন এটা আসলে আপনারা ভয় পাবেন। দেখছেন কোনোই নাই, চার সাইডে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, কোনো কিছুই নাই। আছে আমাকে সাজদুল ভাই আর তুফা ভাই আছে, ইনশাল্লাহ। দেখেন বাঁশ কাটতেছে। হ্যাঁ, বাঁশ কবরস্থানে কাজ চলছে। আর এই দেখেন ঝোর, শুধু ঝোর। কোন সময় জানে খাটাস থাপাতে ধৈরা অঙ্গ খেয়ে ফেলায়। হ্যাঁ, সাপ আছে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, সিবি কোনো খালি বাঁশ আর বাঁশ। আপনারা দেখেন ভাই, আজকে গরুস্থানে কাজ করতে এসে আমি একদম ঝোরের ভিতরে ঢুকছি। হ্যাঁ, তোফাবার সাথে বাঁশ কাটার জন্য। দেখেন বাঁশ, কিন্তু আমি বাঁশ কাটতেছি না ভাই, আমি কিছু কাজ করছি, কিন্তু কষ্ট করতেছে আমার সাজদুল চাচা। দেখেন এই যে একদম কাঁচা টাচা দিয়ে এই সকাল থেকে কাজ শুরু করছে। হ্যাঁ, আল্লাহ তারে নেককার বানিয়ে নিও, ইনশাল্লাহ। তাকে হেদায়েত দিও সাজদুল বাইরে। অনেক লম্বা বাঁশ নিয়ে চলে গেছে। এখন দেখি আমাকে হিসমুখ জেলের নেতা কই। এই যে নেতা আছে, ইনশাল্লাহ বাঁশ কাটতেছে। আসলে এই কাজটা মন থেকে চলে আসে, কারণ যখনই মানুষ শুনে গরুস্থানের কাজের জন্য, ওই যে আমার এক আব্বাজান, অনেক সিনিয়র পারসন আসতেছে, সে আমার দিক নির্দেশনা দেয় বাঁশ কাটার জন্য, তারপরে কাজ করার জন্য। হ্যাঁ, সে একজন খুবই পরিশ্রমী ব্যক্তি। হ্যাঁ, ইনশাল্লাহ। আর আসলে এই কাজের জন্য মানুষ মন থেকেই উদার হয়ে কাজ করে। কারণ হলো গরুস্থানের কথা যখন মানুষ শুনে, একটু হলেও যদি কষ্ট হয় যে না কাজ করতে ইচ্ছা করে না, তারপরেও ওই কাজ করার চিন্তা ভাবনা করে যে না কাজটা করি। আর একটা আছে, আমার এক বিশ্ব বাইরে ফোন দিতে দিতে আমি অস্থির। 10 বার ফোন দিছি এই গরুস্থানের কাজের জন্য, সে 10 বার ফোনে রিসিভ করা নাই। এই দুপুরে খাওয়ার সময় এই গরুস্থানের কাজের জন্যে আমাদের সাথে আসতেছে। তাহলে কন এরকম লোক হইলে তাহলে আর জানাজার সময় আমরা অম্বা করে দেরিতে দিম। আপনারা কি কন ভাই, আপনারা একটু সাড়া দিয়েন। হ্যাঁ, এই দেখেন কাজ চলছে, ইনশাল্লাহ। আরও লোক আছে। আজকে বাঁশ কাইটে ইনশাল্লাহ বেড়ার কাজ চলবে, মোটামুটি কাজ শেষের দিকে করবো। তারপরে এই কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ কবরস্থানের নামে একটা ওয়াজ মাহফিল হবে। হ্যাঁ, আপনারা সবাই আমন্ত্রিত আসবেন। আর কবে ওয়াজ মাহফিল হবে কবরস্থানে, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখাবো। আপনাদের আগেই জানিয়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ সবাই খাদের দিয়ে আজকে পবিত্র জুমার দিন, যারা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে শুয়েছেন সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমি গুনাহগার ব্যক্তি, আসলে আল্লাহ তুমি রহমান, তুমি গফফার। এই যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি তাদের আযাব মাফ করে দিও আল্লাহ। আজকে আমাদের এই নৈতিকতা শিক্ষার যে নীতিবান কথা বলতো সেই উসমান হাদি ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নিও। যে দেশের জন্য কাজ করে গেছেন, আল্লাহ মনে হয় আল্লাহ তাকে হায়াত দিলে অনেক ভালো কাজ করতেন। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো। আর দেখো, আসসালামু আলাইকুম।